দর্শক বন্ধুরা, ফেসবুক থেকে আপনারা 5 ধরনের ইনকাম পেতে পারেন। তো সেই 5 ধরনের ইনকামের মধ্যে একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। তো সেই ইনস্ট্রিম অ্যাডস পেতে গেলে আপনার কতগুলো ক্রাইটেরিয়া আছে বা শর্ত আছে, সেই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডটা পাবেন। তো কি কি শর্ত আছে চলুন এই ভিডিওতে আমরা শর্তগুলো একটু দেখে নিই যে কি কি আপনাদের পূরণ করতে হবে। প্রথম শর্ত, যে আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশে কিন্তু ইউটিউবের যে ইনস্ট্রিম অ্যাডসের মনিটাইজ সেটা কিন্তু চালু থাকতে হবে। সারা পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা দেশেই এই ইনস্ট্রিম অ্যাডের কিন্তু যেটা মনিটাইজ সেটা চালু নেই। আমাদের ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, শ্রীলঙ্কাতে আছে, আফগানিস্তানে আছে, নেপালে আছে, ভুটানে আছে। তো এই রকম দেশগুলোতে ইনস্ট্রিম অ্যাডসের যে মনিটাইজ সেটা চালু আছে, আবার সব দেশে চালুও নেই। তো আপনি যে দেশে বসবাস করছেন সেখানে যদি ইনস্ট্রিম অ্যাডসের এই মনিটাইজ অপশনটা চালু থাকে তো আপনি সেখানে এলিজেবল হবেন। তো সেখানে দেখবেন আপনার পাশে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে। আপনি যে ক্রাইটেরিয়াগুলো যখন দেখবেন তখন সেখানে আপনার পাশে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে, গ্রিন টিক। তো দ্বিতীয় নম্বরে যে শর্তটা আছে সেটা ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো এটা হচ্ছে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেই পলিসিতে কি কি রুলস আছে। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অতি অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার ফেসবুক প্রোফাইলেই আছে, অতি অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। তার কারণ ওই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতায় কি কি করলে আপনার ভিডিওটা মনিটাইজেশন পাবে না। তো অতি অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং তার পাশাপাশি আমার ফেসবুক ইউটিউব চ্যানেল, সেখানে এই কিউআর কোড দিয়ে আপনারা স্ক্যান করুন আপনাদের গুগল স্ক্যানার থেকে। তো গুগল স্ক্যানার থেকে স্ক্যান করে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবেন। সেখানেও বিস্তারিতভাবে এই ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকেও আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে কিন্তু কোনো পলিসি ইস্যু থাকা চলবে না। আপনার ভিডিওতে কোনো পলিসি ইস্যু যদি থাকে তো সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না ইনস্ট্রিম অ্যাডের জন্য। তৃতীয় নম্বরে যে শর্তটি আছে সেটা আপনাকে 5000 ফলোয়ারের দরকার। আপনার যা প্রোফাইল বা পেজ আছে সেখানে আপনাকে 5000 ফলোয়ার লাগবে। আপনাকে এই ইনস্ট্রিম অ্যাডের জন্য যদি আপনি মনিটাইজেশন পেতে চান তো সেক্ষেত্রে আপনার 5000 ফলোয়ার লাগবে। তো দেখবেন আপনার ক্রাইটেরিয়ার পাশে যখন আপনার 5000 ফলোয়ার হয়ে গেছে তখন গ্রিন টিক চিহ্ন চলে এসছে। এবং আগে যেটা বললাম 2 নম্বরে, যখন আপনি আপনার ভিডিওতে কোনো ইস্যু নেই, কোনো কিচ্ছু নেই, তখন দেখবেন আপনার ওই মনিটাইজেশন পলিসি যেটা আছে ওর পাশেও গ্রিন টিক চিহ্ন চলে আসবে। চতুর্থ ও পঞ্চমে যে পয়েন্টটি আছে সেটা কন্টেন্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ কন্টেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে? কন্টেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে আছে আপনাকে 60 দিনের মধ্যে 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। সেটা আপনার ভিডিও এবং লাইভ এবং আগের লাইভ সেটা একসঙ্গে ধরে 60,000 মিনিট আপনাকে কমপ্লিট করতে হবে। এইবার সেই 60,000 মিনিটটা আপনি ধরুন আজ থেকে শুরু করলেন, তো নেক্সট 60 দিনে আপনাকে পূর্ণ করতে হবে। কিন্তু আপনি এটা কখনোই ভাববেন না যে 60 দিনে আমার 60,000 পূর্ণ হয়নি বলে আমার জীবনেও কোনো দিন পূর্ণ হবে না। না, এটা নয়। আপনাকে নেক্সট 60 দিনে মানে পরপর সেটা এগোতে থাকবে, পিছন থেকে একটা করে দিন কাটা যাবে। তো এরকম নেক্সট 60 দিনে আপনাকে 60,000 মিনিট পূর্ণ করতে হবে। এবং পঞ্চম নম্বরে যে শর্তটির কথা বলা হয়েছে সেটা 30 দিনের মধ্যে আপনাকে 5টা এলিজেবল ভিডিও দিতে হবে। অর্থাৎ 30 দিনের মধ্যে আপনাকে 5টা কোনো কপিরাইট, কোনো ইস্যু ছাড়া ফ্রেশ 5টা ভিডিও দিতে হবে। তো 5টা ভিডিও 30 দিনের মধ্যে আমাদের হয়ে যায়, এটা এমন কিছু বড় শর্ত নয়। তাই আপনারা এই সব শর্তগুলো মেনে কাজ করুন, অতি অবশ্যই আপনাদের চ্যানেলটা মনিটাইজ হবেই হবে। আমি যেটা আপনাদেরকে বলবো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য আপনাকে রাখতেই হবে। আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য নিয়েই থাকতে হবে। আপনি 2টো 10টা 50টা ভিডিও দিলেন আর ভাবলেন আমার ভিডিও আজকে হয়তো ভাইরাল হবে, সেটা নাও হতে পারে। কবে যে আপনার ভিডিও ভাইরাল হবে সেটা আপনি কেউই জানেন না। তো সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরে লেগে থাকুন।